দেখেছো একবার তাকিয়ে কিরকম বাড়াবাড়ি করছে? শুধু চোখে চোখে রাখ, যতটুকু করছে তার চেয়ে যেন বেশি বাড়াবাড়ি না করতে পারে। বুঝতে পারছি না বাবা, ও যেভাবে মিনুর সঙ্গে কথা বলছে, হাসছে, জড়িয়ে ধরছে মিনুকে, যদি মিনুকে কিছু বলে দেয় তখন? না হয়তো মিনু বিশ্বাস করবে না, কিন্তু মিনুর মনে একটা এফেক্ট তো পড়বে, তখন কি হবে? বুঝতে পারছি বাবু, আমার অসহ্য লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। একরকম আমাদের ব্ল্যাকমেলিং করছে, ওর এই বাড়াবাড়িটা আমাদের দেখিয়েই করছে। সত্যি আমিও তিথিকে খুবই মিস করছি। ও থাকলে এতক্ষণে জাহ্নবীকে হাত ধরে টেনে বার করে নিয়ে চলে যেত। বাসর রাতের কথা মনে নেই? কিছুতেই যাবে না ওখান থেকে। তিথি তো জোর করে এক প্রকার ওকে। মিনুকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে বল তোর মাকে, গিয়ে বল যে অনেক রাত হয়েছে, আর খাওয়া দাওয়া করা দরকার। তারপর তো আবার ফুলসজ্জা আছে। ফুলসজ্জা? ফুলসজ্জার কথা শুনলেই তো আবার জাহ্নবী রিয়াক্ট করবে, সবার সামনে দুম করে কি বলে দেবে কে জানে। তাহলে ওকে ডিনারের জন্য ডাক। এটা তো ওকে পাবলিকলি বোঝানো দরকার যে ওর এবার চলে যাওয়া উচিত। বাইরের লোক তো আর কেউ নেই, তাতে যদি চক্ষু লজ্জার খাতিরে যায়। ওর আবার চক্ষু লজ্জা? দেখছি আমি ট্রাই করে। শোন, হ্যাঁ? বেশি ঘাঁটাস না, বল এখন ওর কোটে যা। ব্যাস ব্যাস, অনেক ছবি তোলা হয়েছে। কি রে বর্ষা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? জাহ্নবীকে তো বাড়ি ফিরতে হবে। হ্যাঁ আমি তো বললাম দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেরি তো হচ্ছেই, আর তাছাড়া জাহ্নবীকে তো ডিনার করতে হবে। চলো চলো, খেয়ে নেবে, চলো। শিওর দাদা ভাই, তার আগে আসুন না আমরা সবাই মিলে একটা ছবি তুলি একসাথে, আসুন না। না না, এসব ছবি টবি তোলার মধ্যে আমি নেই। এসো না দাদা ভাই, দিদি ভাই বাপের বাড়ি গেছে, দিদি ভাইয়ের সঙ্গেও একটা ছবি রইল না, আবিরের সঙ্গেও না, তোমার সঙ্গেও থাকবে না বলো? এসো না। আপনি তুলুন। আমাকে নিয়ে আপনার খুব চিন্তা, তাই না? ক্যামেরার দিকে তাকান, স্মাইল করুন। ডিনার তো আমি করবই, কিন্তু সোমের সঙ্গে। সোম তো ডিনার করবে মিনুর সঙ্গে, আর তারপর ফুলসজ্জা। বললাম না ফুলসজ্জা হবে না, সোম আজ রাতে আমার কাছে আসবে, আসবে, আঙ্কেলকে বলে দেবেন। আরেকটা ফটো, হ্যাঁ আরেকবার প্লিজ, চোখটা বন্ধ হয়ে গেছিল তো, আরেকবার একবার। কি ইরিটেটিং, কখন যাবে কে জানে। আমি কিন্তু চ্যালেঞ্জ হারি না, আঙ্কেলকে বলে দেবেন, ভয় নেই, আমি চলে যাব, আপনি যান। গুড নাইট। হ্যাঁ আমাদের ফটো সেশন শেষ, থ্যাংক ইউ দাদা ভাই। থ্যাংক ইউ সো মাচ। বর্ষা, লোকজন চলে যাচ্ছে, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ তুই সামলে নে। জাহ্নবী যাও, এবার তুমি খেয়ে নাও। না না, আমার ক্যাটারিং এর খাবার একদম ভালো লাগে না জানো তো, একদিন তোমার হাতে এসে রান্না খাবো, কেমন? আমি বরং আসি। সে কি না খেয়ে চলে যাবে? হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক খেলাম তো, আমি আসি। না না, আর এখন কোনো চিন্তা নেই, বাড়ি থেকে যখন বেরিয়ে গেছে তখন আর কোনো টেনশন নেই। ও কিন্তু সোমকে বলে গেছে যে আজ রাতে ও সোমকে বাড়ি থেকে বার করবেই। সোম যদি পাঁচিল টপকে বেরোতে চায় সেটা আলাদা কথা, গার্ডস আছে, গার্ড ধরবে, আদারওয়াইজ মেইন গেট দিয়ে বেরোতে পারবে না, গেট বন্ধ থাকবে, চাবি তোর কাছে। তাহলে আর যদি অন্য কোনো স্টেপ নেয়, ধরো সোমের নামে কোনো ফলস অ্যালিগেশন দিয়ে পুলিশ কমপ্লেন করলো, আর পুলিশ এখানে এসে সোমকে অ্যারেস্ট করে বাড়ির বাইরে ধরে নিয়ে চলে গেল, তাহলে তো আজকে আর ফুলসজ্জা হবে না। করুক না, করুক না, সেটা আমি চাই সেটা করুক, একটা রাতের ফুলসজ্জা নষ্ট হবে। আমি সোমকে জামিনে ছাড়িয়ে আবার মিনুর সঙ্গে ফুলসজ্জা করাবো, আর সেটা সোম উইলিংলি করবে। কারণ জাহ্নবীর চ্যালেঞ্জের কারণে সোমের এগেইনস্টে যদি ফলস অ্যালিগেশন দেয়, তাহলে সোমের মন থেকেও মুছে যাবে,
সোম ওর এগেনস্টে যাবে, আর জাহ্নবী ওই ভুলটা করবে না। বেসিক্যালি ও কিছু করতে পারবে না, পাবলিকলি ব্ল্যাকমেলিং করতে পারে, মিনুকে থ্রেট দিতে পারে, কিন্তু আমি থাকতে সোমকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। অবশ্য যদি তোরা অ্যালার্ট থাকিস, যা জাহ্নবীকে নিয়ে আর তোরা ভাবিস না। তোর ডিনারটা সেরে চট করে নার্সিংহোম থেকে ঘুরে আয়। দিদির বাবার শরীরটা কেমন একবার জানা দরকার। ও বেচারা একা ওখানে আছে, ঘুরে আয়। এত আপসেট হওয়ার কিছু নেই, টেনশনেরও কিছু নেই। চল সবাই মিলে ডিনার করি। যা তোর মাকে বল, অনেক ফটো তোলা হয়েছে, এবার মিনু আর সোমকে নিয়ে খেতে আসতে যা। ইন্দ্রকে যতই বলি টেনশনের কিছু নেই, টেনশন আমার হচ্ছেই। জাহ্নবী ইজ হাইলি আনপ্রেডিক্টেবল। কোন দিক থেকেও যে কিভাবে সোমকে, না সতর্ক থাকতে হবে। জাহ্নবী যেন কোনোভাবেই আজ রাতে সোমকে বাড়ি থেকে বের করতে না পারে। এবার বিয়েটা কমপ্লিট হলো। এই ঘরে আসার জন্য মনটা তো ছটফট করছিল। আচ্ছা শোনো বৌমনি, ওইদিকে হলো দাদা ভাইয়ের ওয়াশরুম, আর এদিকে দেখ। তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি তো এই ঘরে সবই জানো আর চেনো। না গো, আজ থেকে আর কোনো কিছু আগের মতো থাকবে না। এতদিন ধরে যে মানুষটাকে চিনে এসেছো, দেখে এসেছো, আজ দেখবে সে সম্পূর্ণ একটা অন্য মানুষ। আসল মানুষটাকে তো চেনা যায় এক ছাদের তলায় একসঙ্গে ঘর করার পর, বুঝেছো? শোন মিনু, এটা আমাদের বাড়ির একটা নিয়ম বা রীতি বলতে পারিস। এই যে নথটা, এটা আমাদের বাড়ির বউয়ের লজ্জা আর সম্ভ্রমের প্রতীক। জীবনে কয়েকবার এর দরকার তোর পড়বে। আজ ফুলসজ্জায়, সাধে, ঠাকুর বরণের সময়, আর নিজের জামাই বা বৌমা বরণের সময়। সাবধানে রাখিস কিন্তু। আমি তাহলে এখনই খুলে রাখি। ও মা, না না না, এখন খুলতে যাস না। তোকে তো আসল কথাটাই বলা হয়নি। আসল কথাটা এদের সামনে বলা যাবে না। আয় এদিকে। আসল কথাটা হলো, এটারও একটা নিয়ম আছে। সেটা হলো, আজ তোর বর মানে সোম এসে এটা খুলে তোকে ফার্স্ট কিস করবে। তার আগে কিন্তু খুলতে পারবি না, বুঝেছিস? ও মা, এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? না রে, আই এম সো মাচ হ্যাপি ফর ইউ। সত্যি সুখে থাকছো না? জীবনে যাকে চেয়েছিস তাকেই তুই পেয়েছিস। ভগবানের কাছে একবার থ্যাংক ইউ বলে দিস, ঠিক আছে? চল আমরা এবার বেরোই। শোনো শোনো, বলছি যে তোমরা সবাই কোথায় যাচ্ছ? মানে থেকে গেলে হয় না? কেন? ও আসা অব্দি অন্তত। ভয় করছে বুঝি? থাকতে হলে কিন্তু আমাকে সারা রাত থাকতে হবে। কি থাকবো? আরে শুনলে না, বললো তো ও আসা অব্দি, মানে দাদা ভাই এলে যেন আমরা কেটে পড়ি। আচ্ছা শোন, বেরোলাম। গুড নাইট। কাল কিন্তু সব শুনবো। নে নে, অনেক হয়েছে, চল চল চল। সোম এসে এটা খুলে তোকে ফার্স্ট কিস করবে। আজ না